নজর রাখবো পরবর্তী সংবাদে। বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলার জন্য ছাত্রছাত্রী, পড়ুয়া এবং শিক্ষকরা সকলে মিলে হাত করলেন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি। রামনগর বয়েজ স্কুলে বিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা উপস্থিত হয়ে বিভিন্ন ফলের চারা, বিভিন্ন ফুলের চারা রোপণ করলেন। রবিবার শিক্ষক অভিভাবক সম্মেলনের পর অতিথি ভোজনের মাধ্যমে বা বিশেষ করে তিথি ভোজনের মাধ্যমে 7 দিন ব্যাপী চলা যে কর্মসূচি বা শিক্ষা সপ্তাহ তার সমাপ্তি ঘটলো আজকের দিনে দাঁড়িয়ে। এবং প্রত্যেকটা স্কুলে কিছু না কিছু আয়োজন করেছে। কোথাও চলছে বৃক্ষরোপণের মতন কর্মসূচি, তো আবার কোথাও চলছে বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে শিক্ষা সপ্তাহের আজকে শেষ দিন জমজমাট। আজ রবিবার পরিলক্ষিত হলো রামনগর বয়েজ স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষরোপণের কর্মসূচি, যেটা পালন করা হলো। মেয়র উপস্থিত ছিলেন আজকের এই কর্মসূচি পালনকে ঘিরে। কি বক্তব্য উঠে আসছে বিদ্যালয় থেকে, শুনুন। কি বলবেন? আমাদের দেশে জাতীয় শিক্ষানীতি ৪র্থ বর্ষ উপলক্ষে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে এবং আগরতলা শহরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয়ে 7 দিনব্যাপী গত বার্ষিক জেলা থেকে শুরু হয়েছে প্রোগ্রাম। আজকে এখানে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠতম দিন। আজকে বিভিন্ন কর্মসূচি, 7 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে আজকে ড্রয়িং কম্পিটিশন এবং বৃক্ষরোপণ, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা বৃক্ষরোপণ করলাম। তো আমার বিশ্বাস যে যারা স্টুডেন্টরা আছে তারা বৃক্ষরোপণের গুরুত্ব সম্বন্ধে অনুধাবন করবেন। গাছ আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়, বর্তমান এবং আগামী প্রজন্মে মানুষের সুস্থভাবে পৃথিবী থাকতে গেলে গাছ রোপণ করা অত্যন্ত প্রয়োজনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে বৃক্ষ। কাজে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে একটি বৃক্ষকে নিজের মায়ের নামে রোপণ করার জন্য। আজকে যে বৃক্ষটা আমরা রোপণ করবো, আমরা বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে গাছ রোপণ করতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যত্নের অভাবে অনেক সময় গাছগুলি বেড়ে উঠতে পারে। সেই কারণে প্রধানমন্ত্রী বলেছেন যে গাছটা আমরা রোপণ করবো, যেই করবেন তার মার নামে যাতে রোপণ করা হয়। তবে মাকে যদি আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, যত্ন করি, ওই গাছটাকে তর্জু বন্ধ করবো। সেই কারণে গাছটা বেঁচে থাকবে পৃথিবীতে স্মৃতি হিসাবে মায়ের। সেই কারণেই এই অনুষ্ঠান করা হয়েছে। আমি বালিকা বিদ্যালয়ের যারা স্টুডেন্ট, যারা অভিভাবক এবং প্রধান শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষিকা সহ যারা টিচাররা আছেন, বিশেষ করে মনোযোগ দিয়ে দায়িত্ব নিয়ে কাজ। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। বাণী বিদ্যাপীঠ স্কুল, যে স্কুলে আজকে ছাত্রীদের উপস্থিতি বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। তবে শুধু বাণী বিদ্যাপীঠ নয়, বিভিন্ন স্কুলে আজকে শিক্ষা সপ্তাহের শেষ দিন পালন করা হচ্ছে নানান রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।